হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা ও জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার সামোয়া। আর সামোয়া কিন্তু আপনার অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ। তো এই দেশটিতে আপনি বাংলাদেশি পাসপোর্ট হলে আপনি কিন্তু কোনো ভিসা ছাড়াই যেতে পারেন। তবে আপনাকে কিছু ডকুমেন্ট রেডি করতে হবে। সেই ডকুমেন্ট ফাইলগুলো থাকলে আপনি কিন্তু অনায়াসে ভিসা ছাড়াই এই দেশটিতে যেতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন আপনি সামোয়া দেশে যাবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা এই টোটাল টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনি পুরো ভিডিও জুড়ে থাকবেন, তাহলে নিজে নিজেই সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আপনি কিভাবে এই কাজগুলো শুরু করবেন। তো প্রথমে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনাকে হোটেল বুকিং করতে হবে। তো হোটেল রিজার্ভেশন করতে হয় আপনি অনলাইনে যে কোনো অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, বুকিং.com, আগোদা, এই ধরনের অনেক সাইট। আপনি এগুলো থেকে হোটেল বুকিং করতে পারেন। তো এখানে আপনি যেদিন যাবেন, ধরুন 10 দিন 15 দিন থাকবেন, সেই 10 দিন একটা হোটেল বুকিং করে নেবেন। তো অনেক সময় আপনার ক্রেডিট কার্ড ছাড়া করা যায়, তবে এটা অনেক আগে থেকে করতে হয়। আপনি কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে বর্তমান যুগে হোটেল বুকিং করতে পারবেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট। তো ফ্লাইট রিজার্ভেশন টিকিট আপনি হোটেলে করতে পারবেন অনলাইনে। তো সেটি আপনাকে কিন্তু এই আপনাকে মানে করতে হয়, ক্রেডিট কার্ড লাগে। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি রাউন্ড ট্রিপ টিকিট কাটতে হবে। তাহলে কিন্তু আপনি বিমানবন্দর দেখাতে পারবেন যে আপনার রাউন্ড ট্রিপ টিকিট। তো তারপর আপনাকে একটা ট্রাভেল এজেন্ট রেডি করতে হবে। ট্রাভেল এজেন্ট আপনি ধরেন 10 দিন থাকলে আপনি কি কি কাজ করবেন, সকাল বিকাল, এই কাজ মানে টোটাল বর্ণনা আপনাকে দিতে হবে। ধরেন আপনি 10 দিন এক জায়গায় থাকবেন না, তো বিভিন্ন জায়গায় থাকবেন, বিভিন্ন জায়গায় ঘুরবেন, এই টোটাল বর্ণনাটা আপনাকে দিতে হবে। তারপর আপনি একটা নেবেন, ব্যাংক স্টেটমেন্ট নেবেন আপনার ডলারে আপনি সেটি করতে পারেন। আপনি ব্যাংকে যখন যাবেন তখন তাদেরকে বললে হবে যে আমাকে একটা ডলারে আপনারা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেন। আপনার টাকাটা তারা ডলার দিয়ে দিবে। তাহলে আপনার হয়ে গেল একটা মানে ডলারে ব্যাংক স্টেটমেন্ট। তারপর আপনাকে রেডি করতে হবে যেটা একটা কভার লেটার। যেটা কিন্তু জবের কভার লেটার না, এই কভার লেটার ডিফারেন্ট হয়। বিশেষ করে আপনি এখানে লিখতে পারেন এরকম যে আপনি এই দেশটিতে কেন যেতে চান, সংক্ষিপ্ত মানে কি কি কাজ করবেন এখানে। আর এখানে আপনার যে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে আপনার সাথে, সেই ডকুমেন্টের টোটাল লিস্ট আপনাকে দিয়ে দিতে হবে। এটা হলো একটা কভার লেটার। তারপর আপনি একটা স্ট্যান্ডার্ড মানে সিভি রেডি করে নিয়ে যাবেন। তো সিভিটি থাকলে আপনার সুবিধা হলো আপনি কি কাজ করেন তারা দেখেই বুঝতে পারবে। তো আপনি এই সিভিটি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার কাজের অভিজ্ঞতা থাকে, এগুলো থাকলে আপনারা স্ট্যান্ডার্ড মানে সিভি রেডি করতে পারেন। তো সিভিতে নরমাল লিখবেন আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিবেন আপনার লিঙ্কডিন প্রোফাইল থাকে, আর না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর আপনি আপনার পাসপোর্টের ছবিটি দিয়ে দিবেন, আর ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, মানে ওয়ার্কিং হিস্ট্রি যদি থাকে, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি বিষয়ে ট্রেনিং থাকে সেই ট্রেনিং সার্টিফিকেট। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার যে রয়েছে, বিশেষ করে এই আপনার যদি থাকে মানে বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো আপনি অ্যাড করতে পারেন। তো হয়ে গেল আপনার। আর যদি আপনার সিভি আর যদি বড় জায়গা থাকে তখন আপনি হবি বলেন টাকাদের অভিজ্ঞতা তো ট্রাভেলিং দিতে পারেন, সেটি দিতে পারেন। তো হয়ে গেল আপনার একটা স্ট্যান্ডার্ড মানে সিভি কভার লেটার। তো এগুলো আপনি এই যে ডকুমেন্টগুলো বললাম এগুলো রেডি করলে কিন্তু আপনি মোটামুটি এই যে বললাম সামোয়া এই দেশটিতে যেতে পারবেন। আপনি যদি বিমানবন্দরে যখন নামবেন তখন তারা আপনাকে অন অ্যারাইভাল ভিসা দিবে। তো আপনি কিন্তু এখানে ব্যবসার সুযোগ রয়েছে আপনার। আর যদি আপনি সামোয়ার রেসিডেন্ট কার্ড পেতে পারেন তো আপনি কিন্তু অস্ট্রেলিয়া যেতে পারবেন, কারণ অস্ট্রেলিয়ার সাথে তাদের চুক্তি রয়েছে প্রতিবেশী দেশ। এই যে ফিজি, সামোয়া আমরা বলি, পাপুয়া নিউ গিনি, তারা কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে কাজ করতে পারে। তো আপনি কিন্তু চমৎকার সুযোগটি নিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আপনি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করলে আপনি মানে বেনিফিট হবেন, কারণ আমরা যে আপডেটেড যে জবগুলো পাবলিশ সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি, যেন আপনি সবার আগে আবেদন করে যেতে পারেন। আর বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা টিপস দিয়ে থাকি, সেই টিপসগুলো আপনি ফলো করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর আরেকটা বিষয় হলো কি, এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো এই মানে আপনার এই যে কাগজপত্রগুলো জেনুইন ভাবে করে নেবেন। আপনি অনেকে ফেক বানিয়ে নেয়, এই জন্য তাদেরকে বিমানবন্দর আটকে দেয়। আর আপনার ব্যাংকে অবশ্যই 3 লাখ টাকার মতো রাখবেন, তাহলে হবে। আর ডুয়াল কারেন্সি কার্ড সাথে 1,500 থেকে 2,000 ডলার নিয়ে যাবেন। তো এগুলো থাকলে আপনি কোনো দেশের বিমানবন্দর আপনাকে আটকাবে না, আপনি যেতে পারবেন। আশা করি বিষয়গুলো আপনার বুঝতে পেরেছেন।
তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আপনি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনি সাবস্ক্রাইব করে থাকলে আপনারই কাজে লাগবে। আর আমরা বলেই দিলাম আপনাকে আপডেটেড যে জব বা বিষয় সম্পর্কিত বিভিন্ন নিউজ আমরা সেগুলো সবার আগে দিতে চেষ্টা করি। আর অনেকে আমাকে অনেক কল দেন, আসলে আমাকে কল দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে